নমস্কার বন্ধুরা, সিমরাজ কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের রেসিপি হলো দুর্দান্ত স্বাদের পাকা আমের বড়া। তালের বড়া তো সবাই খেয়েছে কম বেশি, কিন্তু পাকা আমের বড়া খেতে ভীষণ ভালো হয় এবং বানানো খুব সহজ, যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবে। পাকা আমের নরম তুলতুলে জালিদার বড়াগুলি মুখে দিলে মিলিয়ে যাবে। দারুণ সাথে পাকা আমের বড়ার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক দেবেন একটা, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই আমি কীভাবে পাকা আমের বড়াটা বানালাম। বন্ধুরা, আমি একটা ছোটো বাটি পরিমাপ করে আমি নিয়ে নিয়েছি। এখানে ছোটো বাটি 1 বাটি রুল ময়দা নিয়ে নিয়েছি। দেখুন একটু ভর্তি ছিল না, তাই আমি রুল ময়দা একটু নিয়ে নিলাম। 1 বাটি সুজি, আর নিলাম 1 বাটির চেয়ে কিছুটা কম চালের গুঁড়ি। এগুলো ভালো করে চালনি দিয়ে চেনে নেবেন, যাতে পোকামাকড় যদি থেকে থাকে তাহলে কিন্তু আর খাবারে যাবে না। আপনারা কম বেশি নিতে পারেন, কিন্তু পরিমাপটা একই রাখবেন। দেখুন 1 বাটির চেয়ে কিছুটা কম আমি চিনি নিলাম। আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে চিনিটা 1 বাটি নেবেন। এগুলো আমি একসাথে মিশিয়ে নিলাম। বাড়িতে পাকা আম আছে, খুব বেশি আম পেকে গেছে, খেতে ইচ্ছে করছে না, আপনারা এভাবে আমের বড়া বানিয়ে নেবেন। দেখুন আমি 4টে আম এভাবে আমি চটকে নিচ্ছি। খুব বেশি আমটা পেকে গেছে, তাই আমি এইভাবে আমটা চটকে নিয়ে আমের এখানে পাল্পটা বের করে নেব। ডাবু দিয়ে চটকে আমের পাল্পটা ভালো করে বের করে নেব। এতে আমের পাল্পে কোনো ছিটা থাকবে না। যদি আমের পাল্পে ছিটা থাকে তাহলে কিন্তু আমের বড়াগুলো খাওয়ার সময় মুখে লাগবে, এতে কিন্তু ভালো লাগবে না। তাই আপনারা এইভাবে আমের পাল্পটা বের করে নেবেন। এবার আমের পাল্পের সাথে যে মিশ্রণটা আমি ময়দার তৈরি করে রেখেছিলাম সেটা আমি মিশিয়ে দেবো অল্প অল্প করে। আপনারা আমের পাল্প যেমন খুশি নিতে পারেন। এখানে আমার 2 বাটির মতো আমের পাল্প হয়েছে। যত আমের পাল্প দেবেন তত কিন্তু খেতে টেস্টি হবে। আমি এই দেখুন চালের গুঁড়িতে শুধু মাখা হয়নি, আরও কিন্তু লাগবে জল। তার জায়গায় জলের পরিবর্তে আমি দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে জল দিয়ে দিতে পারেন। জল যদি দেন তাহলে চিনিটা আর একটু বেশি লাগবে। যেহেতু দুধের মিষ্টি ভাব একটা আছে, আমেরও পাল্পটা একটু বেশি দিয়েছি, তাই আমি একটু মিষ্টিটা কম দিলাম। আমি এখানে 1.5 বাটির মতো দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে হাফ বাটিটা পরে দেবেন। এখন চালের গুঁড়িটা আর সুজিটা ফুলবে, তার জন্য আমি 15 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো, এতে চিনিটাও গলে যাবে। বন্ধুরা, 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন মিশ্রণটা আগের চেয়ে অনেকটাই গাঢ় হয়েছে। সুজি, চালের গুঁড়ি এগুলো ফেপে ফুলে গেছে। এবার নিয়েছি দেখুন 1 চামচের মতো মৌরিটা আমি একটু ম্যাশড করে নিলাম। এবার বড়ার সাথে কিন্তু মৌরির ফ্লেভারটা খুব সুন্দর লাগে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার ভালো করে একবার ফাটিয়ে নেব। আপনারা যদি প্রত্যেকটা জিনিস একই বাটি করে বা কাপে করে নেন তাহলে কিন্তু পরিমাপটা ঠিক হবে। আমি ডাবু সাহায্যে অনেকটাই ফেটে নিলাম, তারপর আমি হাতে ফেটে নেব। একটু পাতলা আছে তাই একটু ময়দা দিয়ে দিলাম। ভালো করে ফাটিয়ে নেব। আপনারা যদি হাত দিয়ে এইভাবে ভালো করে ফাটিয়ে নেন 5 থেকে 10 মিনিটের মতো, তাহলে কিন্তু বেশ ফুলকো ফুলকো নরম বড়া তৈরি হবে। ব্যাটারটা ভালো করে হাতে করে ফাটিয়ে নিলাম। দেখুন খুব সুন্দর ব্যাটার তৈরি হয়েছে। আমি এবার বড়াগুলো ভেজে নেব। তার জন্য আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি এটা সাদা তেলে ভেজে নেব। তারপর এইভাবে হাতে করে নিয়ে ছোট ছোট বড়ার আকারে ফেলে নেব। নতুন বন্ধুরা আমার চ্যানেলে রান্নার প্রথম ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী দিনে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমের বড়াগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেবেন, খুব বেশি হাই ফ্লেম দেবেন না। এতে কী হবে, উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। আর অনবরত আপনারা নাড়বেন, তাহলে চারধারটা বড়া কিন্তু ভালোভাবে ভাজা যাবে। দেখুন বন্ধুরা, আমের বড়াগুলো কত সুন্দর তৈরি হয়েছে, আর বড়াগুলো বেশ সুন্দর কালার হয়েছে। আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার ওগুলো অন্য পাত্রে তুলে নেব। আপনারা এভাবে আমের বড়াগুলো ঝাঁঝরা করে তুলে নেবেন, তাহলে এক্সট্রা যে তেল থাকবে সেটা ঝরে যাবে। বাদবাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। আপনারাও এভাবে আমের থাকতে থাকতে একবার এইভাবে বড়াগুলো তৈরি করুন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আমের বড়াগুলো। সুস্বাদু এই বড়া খুব সহজেই বানানো যাবে। দেখলেন তো বন্ধুরা, কত সহজে কতগুলো আমের বড়া তৈরি হয়ে গেল। সুস্বাদু এই নরম তুলতুলে আমের বড়াগুলি আপনারা আম থাকতে থাকতে আপনারা তৈরি করে ফেলুন। আজকে রান্নার ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আবার দেখাচ্ছি অন্য কোনো ভিডিওর সাথে। আজকে রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।